নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর দেখতে পাচ্ছ আমি কেমন ঘামছি, প্রচণ্ড ঘামছি। তা যাই হোক, আজকে এই ঘর থেকে ভিডিওটা শুরু করলাম। আর আমার পিছনে গাছগুলো দেখো কত সুন্দর লাগছে না? দারুণ লাগছে। দেখো, এই দেখো ডাইনিং টেবিলটা যেন একটা আলাদা সৌন্দর্য লাগে। আর আমি তো এখন বসে আছি এ ঘরে, তার কারণ হচ্ছে দেখেছো তোমাদের দাদাভাই এখানে আছে। আর তোমাদের দাদাভাই কী কাজ করছে জানো তো? এই দেখো, প্রচুর ডাটা কিনে নিয়ে এসছে মাসি, মানে যে আমাদের বাজারে দেয় সেই মাসি কিছুটা ছাড়িয়ে দিয়েছি। এবার দেরি হয়ে যাচ্ছিলো, বলছে তাড়াতাড়ি দাও, আমি নাই ছাড়িয়ে নেবো। তা আমার তো বাবা ধরো টাইম নেই, সত্যি কথা বলতে গেলে আমি একদম টাইম পাই না। তাই বললাম তুমি আমার বসে বসে আছো, দেখো চাকু নিয়ে আর এটা নিয়ে বসে পড়েছে, এর মধ্যে ছাড়িয়ে ছাড়িয়ে রাখছে। এখানেও আছে অনেকটাই, কতগুলো আছে। তো এখন ওকে দিয়ে দিয়েছে, আমি বললাম তুমি বসে বসে ছাড়াও ফ্যানের হাওয়াতে। আর আমার তো অনেক রকমের কাজ থাকে, বুঝতেই পারছো সংসারে কত যাবতীয় কাজ। তা আমি এখন আমার কাজগুলো করবো, আর ওকে দিয়ে দিয়েছি এই কাজটা করতে। তাও যদি একটু হেল্প করে দেয় তাও তো শান্তি, না কি বলো? তা দেখো, প্রতিদিনের মতন সকালবেলা উঠে যখন কাজ, এই দেখো ভাত চাপানো, আর এদিকে আমার চা চাপানো। এটা ডেলি মশলা চা আমার এখন হচ্ছে, জাস্ট একটু ফুটবে, অফ করে দেবো আমি। আর এইদিকে আজকে কী বলো তো, কালকে তো তোমাদের দেখিয়েছিলাম প্রচুর ডাঁটা তোমাদের দাদাভাই কেটে দিয়েছে। সত্যি অনেকটা রক্ষা পেয়েছে আমি ওর থেকে, নাহলে তো আমার মানে মুশকিল অবস্থা হয়ে যেত। মানে ছাড়িয়ে দিয়েছিল মাসি, অর্ধেকটা ছাড়ায়নি তো, আর ও নিজে নিয়ে এসেছে। এবার বুঝো, আর তার সঙ্গে কী নিয়ে এসেছিলো, ইলিশ মাছ নিয়ে এসেছিলো। এই দেখো ভর্তি ইলিশ মাছ আছে। সকালবেলায় বলে দিয়েছি ভাপা করতে, আর এই দেখো কত আছে দেখেছো, এত টিফিন কারিয়া, মানে কি বলবো। তা বলেছে 3 পিস ভাপা করতে, আর 3 পিস রাতের জন্য ঝোল হবে ওইটা। আর মাছের মাথাগুলো দেখো কেটে কেটে নিয়ে এসছে, ওইটা দিয়ে কচুর ডাঁটা হবে, মানে রান্না একদম রেডি। তা আমি যতক্ষণ ভাত এদিকে ফুটছে, এরকম ভাত হচ্ছে, ততক্ষণ আমি কী বলতো সর্ষে পোস্তটা বেটে ইলিশ মাছটাকে পরিষ্কার করে রেডি করে রাখি টিফিন কারিয়া। আজকে দেখি এই টিফিন কারিয়া নিব, আর নাহলে এই টিফিন কারিয়া নিব। দেখি কোনটাতে বসানো যায়, দুটোর মধ্যে তো একটাতে বসিয়েই দিব, হাঁড়ির মধ্যেই দিব ভাতে। এই দেখো মাছের ভাগ হলো, এই দেখো 3 পিস করবো ভাপা, আর এখানে 3 পিস আছে রাতের জন্য হবে। আর মাছের মাথা দিয়ে ওই কচুর ডাঁটা ওই দেখো রেখে দিচ্ছি, ওখানে খুলিনি এখন অব্দি, মুখ দিয়েও বলে যাচ্ছি। সকাল থেকে চাও তো খাইনি, দেখতেই পাচ্ছ চা অফ করে রেখেছি। আর এতগুলো মাছ থেকে গেল, তো আমি কী করবো বলো তো, এখন তো এটা তো ডিপে ঢুকিয়ে দেবো, আর এটা এখন নর্মাল ফ্রিজে রাখবো, কারণ আমি তো যে খুশির কলেজে যাবে মনে হয় আজকে। তাই দেখো মাছ আছে, এটাকেও এখন ধোয়া পাকলা করে সর্ষে দিয়ে আমি এটাকে রেডি করে নিই। আর এটাকে কী বলতো রেখে দিই, কারণ আমি যদি ছাদে মাদে যাই, আর বিড়ালের অবস্থা মানে বুঝতেই পারছো, বিড়াল তো একবারে, এই যে দরজা খোলা, এই যে হাওয়ার জন্য দরজা খুলে রাখি জানো তো। আর যে দুধের বাটিটাও এখানে রেখে দিয়েছি আজকে। তা যাই হোক, আমি এইটাকে ডিপে, না এটাতে নর্মালটাই থাকুক, নর্মাল ফ্রিজেই থাকুক। আর এই দেখো ডিপে এটাতে ভরে দিই জানো তো, ভরা থাকলে সুবিধা হবে, থাক, কারণ ভালো থাকবে। আর ইলিশ মাছ তো ফ্রিজে রেখেই খাই, এটা কোনো অসুবিধা নেই। আর টেস্টও বেশি বেড়ে যায় জানো তো। ওই দেখো ভাত দেখেছো বন্ধই হয়ে গেছে, দেখেছো গ্যাস, এই জন্য আমি চাপিয়ে দিয়ে মাছটাকে মাখিয়ে টাকিয়ে নিয়েছি সর্ষে পোস্ত দিয়ে। তা ভাপা হবে এবার এটা। আর ওদিকে দেখো ভাত হয়ে গেছে, দিয়ে দিব। তা এখন একটু কাঁচা তেল দিয়ে ভালো করে নড়িয়ে নিই চারিদিক দিয়ে, এটা যে লাগে না খেতে, এইটার জন্য মানে ফেভারিট ইলিশ মাছ, এই জন্যই আনার কচুর ডাঁটা দিয়ে এখন তো হয়েছে। আমার দাদাভাইয়ের ফেভারিট হয়ে গেছে, খুশিরও। আমাদের বাড়িতে এমনিতেই আমরা খেতাম, খুবই ভালো লাগতো। তা দেখো একদম যাদের সর্দি মধ্যে থাকবে না তাদেরও খুলে যাবে। আর যতটা কাঁচা তেল দিবে, কোনো জল টল কিন্তু নেই এর মধ্যে, কাঁচা তেল দিয়ে পুরোপুরি তৈরি। আর আমি এখন কী করবো বলো তো, আমি ভাতের মধ্যেই করি, ভাতটা জাস্ট এক্ষুনি নামালাম, ভাতের তলায় দিয়ে দিব, তাহলে এটা নিজে নিজেই হয়ে যাবে। আর পরে যখন, এখন তো খাবো না, দুপুরবেলায় খাবো, তখন ভাতটা নিয়ে আসি, উপরে আবার গরম জল আছে জানো তো, সরিয়ে টরিয়ে করে নিই। হাঁড়ির মধ্যে হচ্ছে না টিফিন কারিয়াটা, এই দেখো আমি গামলার মধ্যে করলাম, ভাত দিয়ে নিচে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে কিছুটা ভাত আছে, এতে খুশিকে একটুখানি দিয়ে দেবো, এক্ষুনি শেষ হয়ে যাবে। তো এইতেই আজকে করা আমার, এই সেই গামলাটা, ছোট্ট যে গামলাটা আছে ওর মধ্যে ভাপাটা হচ্ছে, হোক এর মধ্যে, কারণ হাঁড়িটা ছোটো তো, এই হাঁড়িটা খুব ছোটো, মুখটা টিফিন কারিয়াটা লম্বা ঢুকছে না জানো তো। তো কী করবো, করে নিলাম ওর মধ্যে। দেখো সেই কচুটাকে ভিজিয়ে রেখেছিলাম, তোমাদের তো দেখিয়েছিলাম আগের দিন যে গামলার মধ্যে ভিজিয়ে রাখবো। আর সব কসগুলো বেরিয়ে গেছে, আর আমি একবার না দুবার করে এবার এখানে ধুয়ে নিয়ে এই দেখো প্রেসার কুকারে রেডি করে নিয়েছি, ফটাফট এর মধ্যেই করবো। আর আজকের দিনটা যে কেমনই জানো না, ভিডিও দিতে গিয়ে ভীষণ মুশকিল, 2-3বার করে সে কী যে ভিডিও হচ্ছে না, লাস্টে তো মাথার গরম, ফোন টোন ফেলে দিচ্ছিলাম রাগের চোটে একদম, কী বলবো বলো। তারপরে তো জানোই এত সংসারে কাজকাম, আবার তারপর 3-4 রকমের রান্না, ওইদিকে তো হচ্ছে ভাপাটা। আর দেখো কীভাবে রেখেছি দেখেছো, কারণ হাঁড়িতে তো জায়গা হচ্ছে না। তা এবার ভাবো, তারপরে ওটস করে দিলাম তাদের দাদা ভাইয়ের জন্য। তারপরে মানে আমাদের পাশের রুমে কাকিমা একটু অসুস্থ, নিয়েও গেলেন, কাকিমা নার্সিংহোমে ভর্তি করতে গেছে জানো তো, মাথা ঘুরছে, প্রেশার মনে হয় বেড়ে গেছে। যাই হোক ওইদিকে আবার ছিলাম, তারপরে আবার এতগুলো রান্না বান্না, তাই এগুলোকে সব এখন না
একটু ভাপ পানি দিয়ে দিই, কারণ রান্না তো করতে হবে, খাবোই তো আমি, বলো। আমি তো খাবো আর আমার ফ্যামিলিই তো খাবে, সবই তো আমারই লোক, বাইরের তো লোক কেউ খাবে না। তাই এর মধ্যে একটু সিদ্ধ করে নিই, জানোই তো কীভাবে কচুর তো। একবার এটাকে সিদ্ধ করে নিয়েছি আর এটা একটু বন্ধ করে রেখেছি, আর ভুলেই গেছি আম শুকনো দেওয়ার জন্য, সেই তো মায়ের জন্য মা দিয়েছিল সেটা। আর কিছুটা বাকি আছে, চারিদিকে তোমাদের দাদাভাই রেডি হচ্ছে, ও বেরিয়ে যাবে স্কুলে, তাড়াহুড়ো করছে, দেখো ঢুকিয়ে দিয়েছি সব, মানে লেট হয়ে গেছে তো সেই জন্য। আর আমি এখন অব্দি ছাদে যেতে পারিনি, ওর জন্যই আমি বেড়াবো তারপরে যাওয়া, তাই বলছি কী বলবো বলো, হরর করছে। এই দেখো বেরিয়ে যাচ্ছে এদিকেও। আর আমার কাজ এখন অব্দি হয়নি, আজকে কী জানি কী হলো, আজকে দিনটা একদম বাজে যাচ্ছে, জানো তো দিনটা সব নিচে, আর লেট হয়ে গেছে আজকে। আস্তে আস্তে যাবা, চিন্তার ব্যাপার নেই, মানে কী বলো। আচ্ছা স্কুল বহরমপুরের মধ্যে তো অতটা সেজন্য চিন্তা করা হয় না, জানো তো। আর জুতো পরেছে কিচকিচ কিচকিচ চারিদিক করছে। লাইটটা দাও, ওর আবার উপরে তালে তো জিরো তো চলে এসেছি। আর আকাশের অবস্থা দেখো, এই দেখো দেখেছো কেমন মেঘ হয়ে আছে। আর আমি এতগুলো কাপড় এখন নিয়ে এসেছি, ভাবলাম রোদ নয় বাবা, রোদ তো প্রচুর দেখছি। তা যাই হোক আমি সব, আর আজকে ফুলটা দেখো, এই গাছের ফুলগুলো দেখো, তোমাদের কালকে তো দেখাতে পারিনি, দেখো কত সুন্দর ফুল ফুটেছে। ফুল থাকলে কত ভালো লাগে না দেখতে, দেখো চোখ সব পুরো গাছেই ফুল। আর যা রোদ্দুর বাবারই, তাড়াতাড়ি মেলে দিই, শুকিয়ে গেলে ভালো, নাহলে বৃষ্টি আরম্ভ হয়ে গেলে আবার মুশকিল। এমনিতেই বৃষ্টি হবে, মেঘ মেঘ দেখাচ্ছে, বলছে টিভিতে হবে মনে হয়। যাই হোক মেলে টেলে দিই, কাপড় চোপড় বাপরে বাপ যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর মেঘের অবস্থা একদমই ভালো না, এইদিকে দেখো মেঘটা কিন্তু বিস্তার মানে চারিদিকে মানে একদম ঘিরে নিচ্ছে। তা যাই হোক আমি একটু পরেই আসবো, শুকিয়ে যাবে মনে হচ্ছে, যা হাওয়াও দিচ্ছে আর রোদও আছে। তা পালায় রান্নাও আজকে হয়নি আমার, সব লেট হয়ে যাবে। এই দেখো দুবার আবার ছেঁকে নামিয়ে নিয়েছি, আবার চাপিয়েছি, জানো তো। সেই মনে আছে আগেরবার প্রেসার কুকারে চাপিয়েছিলাম, কী অবস্থা ছিল, প্রেসার কুকার খুলতে পারিনি, যেন একদম কম কম করে করছি। আর এদিকে ইলিশ মাছের মাথাগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, এদিকে মাছটাও রেখেছি। তা যাই হোক আমি তো একটা একটা করে করবো, কারণ এইদিকে যতক্ষণ হচ্ছে ততক্ষণ ভাবো আমার এদিকে ততক্ষণ মাছগুলো ভাজা হয়ে যাবে। আমি ভেজে নিয়ে রাখলে কোনো চিন্তা থাকবে না, ফটাফট রান্নাটা আমার হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, তাহলে এত অসুবিধা হবে না। নাহলে মাছ ভাজবো, তারপরে তরকারি কষবো, অনেক টাইম লেগে যাবে। আর আজকে এমনিতেই লেট হয়ে গেছে, তার মধ্যে তো বাবা মেঘের অবস্থা, এক সময় রোদ উঠছে, এক সময় ঝিমিয়ে যাচ্ছে। আর বৃষ্টি তো যদি হয়ে গেল দৌড়াতে হবে কাপড় আনতে আমাকে, তো সেই জন্য বাবা ওইদিকেও একটা তাল দিয়ে থাকতে হচ্ছে। আর এদিকে দেখো কত সুন্দর মিহিভাবে হয়ে গেছে, এখন আর একটু হচ্ছে, ওটা হোক, ততক্ষণ আমি এদিকে মাথাগুলো না ভেজে নিই। ভেজে নিলে কী বলো তো আমার কাজটা হয়ে যাবে, আর ফটাফট করতেও পারবো, জানো তো। আর এই দেখো রেসিপিটা কিন্তু হয়ে গেল, কচুর ডাঁটা ইলিশ মাছ দিয়ে, দেখো দারুণ হয়েছে কিন্তু। আর এখন হয়েই গেছে, কারণ জানো পাশ দিয়ে না তেল ছাড়ছে, আমি বুঝতেই পেরেছি হয়ে গেল। আর আমি ইয়ে করবো না, এটা বন্ধ করে দেবো, আর আমি চলে যাবো টিফিন করতে এবার। আর ওইদিকে তো আছেই ভাতটার মধ্যে রাখা, এখানেও কিছুটা ভাত আছে, আমি নাই চলে যাই টিফিন করতে এটা দিয়ে। আর এই দেখো 3 পিস মাছ রেখে দিয়েছি, কিন্তু একটা চিন্তা হচ্ছে কীভাবে রান্না করবো, কিন্তু একটা চিন্তা করছি আমি তো রান্নাঘর থেকে যখন চলে যাবো দেখ দরজাটাই না লাগিয়ে যাবো। বিড়ালের ভয়, জানো তো, ছাদের উপর বিড়াল বাচ্চা দিয়েছে, দেখলাম আবার আজকে ভিডিও তুলিনি গরমের চোটে তাড়াতাড়ি করে আসার জন্য। ভাবলাম যে বাবা এবার কী করবো, ভাবলাম হয়ে যাবে দুটো রান্না, কিন্তু টাইমটা হয়ে গেছে টিফিন খাওয়ার, জানো তো, সেই জন্য আমি চলেই যাই। এখন আমি পরে করবো, আর রান্নাঘরে নয় দরজাটা বন্ধ করে চলে যাব। তো আগে টিফিনটা করে আসি, তারপরে এই তরকারিটা নামিয়ে এর মধ্যে রাখবো, আর এই মাছের ঝোলটা করে নেব। নেক্সট রান্নাতে নেমে গেলাম, ইলিশ মাছটা একটু ভাজছি, বেশি ভাজবো না, একটু ভাজবো। আর তরকারিটা নামিয়ে রেখে দিয়েছি ওর মধ্যে। আর দেখো না কীভাবে সারি সারিভাবে আছে, দেখেছি দারুণ লাগছে দেখতে। আর এর মধ্যে দেখি সর্ষে পোস্ত কিছুটা বাটাই আছে, এটা দিয়েই করে দেবো ঝোলটা, কারণ এর মধ্যে আলু টালু দিব না আজকে, তার কারণ কেউ খেতে চায় না, জানো তো। আলু না দিলে বলবে, কিন্তু আলু দিলে কী বলে তাহলে দরকার নেই, কারণ দুপুরবেলা তো খাবেই না, কারণ কচু ডাঁটার তরকারিটা থাকে তো। আর ইলিশ মাছ ভাপা ওই দিয়ে দারুণ লাগে খেতে, জানো তো। সেই জন্য আর আলু দিয়ে এই ঝোলটা করবো না, একদম একটু ঝোলই করবো সর্ষে পোস্ত, কিন্তু রাত্রেবেলার ব্যাপার তো ওই জন্য ভয় আমি করি না, কিন্তু করতেই হবে, এতটা কি ফেলে দেবো বলো, এতগুলো আছে। তা যাই হোক আমি চাপি দিয়ে, আর আকাশের অবস্থা একদম ভালো না, ঘর বাড়ি পুরো দমে অন্ধকার হয়ে গেছে। আমি ব্যালকনিতে যাবো, দেখো কেমন অবস্থা, দেখেছো কেমন অবস্থা, দেখেছো একদম মানে মেঘো। আমি একটু পরেই ছাদে চলে যাব কাপড় তুলতে, আর ব্যালকনিতেও যাবো, এখন অবধি যাওয়া হয়নি গাছপালা দেখতে বা করতে। মাছটা ভেজে নামিয়ে দিই। আর এই দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, সর্ষে দিয়েছি, মাছের ঝোল দারুণ হয়েছে, জানো তো। আর আমি তার মাঝখানে চলে গেছিলাম আবার ছাদে কাপড় জামা তুলে নিয়ে আসতে, জানো তো। এত মেঘ লেগেছে দেখবে, চলো
এমনিতেই চলো, তোমাদের তো যে গাছগুলোও দেখায়নি। আর দেখো আবার রুটি করবো বলে সব রেডি করে নিয়েছি। আর ঘর বাড়ি কিন্তু প্রচণ্ড অন্ধকার। এই দেখো বালতিতে করে নিয়ে এসছে, বাসন কুসন কিছুটা রেখেছি, কারণ এখনও অবধি রুটি মুটি কিন্তু কিচ্ছু করা হয়নি আমার। কী করে করবো? আর জামা কাপড় আবার সব ঘুরিয়ে নিয়ে এসছে, দেখো সব মেলে দিলাম এখানে। আর আকাশ দেখো এখান থেকে, এই দেখো এই মেঘে আমি কী করে রাখবো বলো? তা যাই হোক, নিয়ে চলে এসছে চিন্তা না। ফুল দেখো প্রচুর ফুল হয়েছে গাছে, আর এখানেও দেখো প্রচুর ফুল হয়েছে। ফুল তো মজার হচ্ছে। বৃষ্টি দরকার, কিন্তু কী বলো তো, জামা কাপড়গুলো শুকালো না, এবার কী মুশকিল হয়ে যাবে। ও মা, এই গাছটা কী হলো দেখো, এই গাছটা কেমন অবস্থা হয়ে গেছে। যাই হোক, ভিডিও করতে এসে অনেক কিছুই দেখতে পাই জানো তো। তা যাই হোক, এই দেখো নয়নতারাটাও কত সুন্দর হয়েছে, কিন্তু আকাশের অবস্থা ভালো না। আকাশ দেখো, এই দেখো এই অবস্থা। আমি যদি কাপড় রাখি তাহলে তো মুশকিল না, সেই জন্য সব তুলে নিয়ে চলে যাই। বন্ধুরা আবার সেই কালকের মতনই একই রকম বসেছিলাম সেই ঘরে। দেখো বৃষ্টি সে তখন হওয়ার কথা ছিল, দেখো এতক্ষণ পরে বৃষ্টি শুরু হয়েছে। এই দেখো, তোমাদের দেখাবো বা কী করে, বৃষ্টি তো দেখানো যায় না। যাই হোক, এইখানটায় দেখো, এই দেখো বৃষ্টি পড়ছে এখানে। আর কিন্তু আকাশে দেখো সূর্য মামা আছে এখন অবধি, আর সূর্য কিন্তু রোদও দিচ্ছে। আর এখানে দেখো, এই দেখো বৃষ্টি পড়েছে, কোথায় গেলো? এই দেখো, দেখো দেখানো যাবে না তোমাদেরকে, নিচে কী করে দেখো না, দেখানো যাচ্ছে না, কারণ বাইরে তো রোদ্দুর মতন আছে। কেউ জানেই না মনে হয়, যাদের ছাদে ছাদে কাপড় আছে কেউ জানেই না, কারণ এরকম বৃষ্টি কী করে বুঝবে বলো, হঠাৎ হঠাৎ করে বৃষ্টি। আর তখন থেকে দেখো বৃষ্টি হয়নি, আর আমার জামা কাপড় গোটা ব্যালকনিতে ভর্তি জানো তো। কিন্তু এই দেখো সবার নিচে নিচে কাপড় আছে, দেখেছো? জানেই না, সব মেলা মেলা আছে এখানটা সবার বাড়ির। কেউ জানবে কী করে এরকমভাবে যদি বৃষ্টি হয়? হওয়ার টাইমে তো হলো না, কালো এসছো তখন হয়নি। এখন দেখো রোদ্দুর আছে কিন্তু বৃষ্টি হচ্ছে, দেখো ভালোই বৃষ্টি হচ্ছে, ভিজে গেছে দেখো। তো যাই হোক, আমি একটু বসেই আছি, একটু পরে লাঞ্চটা করবো। তা এখন অবধি করিনি জানো তো। দেখো রোদ্দুর দেখো আমাদের ব্যালকনিতে, এখন অবধি এবার খেতে বসবো। তা এই দেখো ইলিশ ভাপাটা দেখো কি সুন্দর হয়ে গেছে, দেখো লঙ্কাটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এই ভাতের মধ্যেই দেখো রেখে দিয়েছিলাম, দেখলে তো। কোনো কিন্তু দেখো আমি কিন্তু চামচ বার করে দিতে হবে, এই হলো তোমাদের দেখিয়েও দিতে পারবো। আর আমরা তো খাবোই এবার ডিনার কেন বলছি, লাঞ্চ। দেখো এই দেখো লঙ্কাটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, আর এই লঙ্কা খেতে যা লাগে না। আর তেলটা ভাবছি এরকম না, তেলটাই কি বেশি টেস্টি জানো তো। আমরা তো এখন এই মশলাটা দিয়েই খাবো এখন আমরা। তা তোমাদের দেখিয়ে দিলাম, তোমাদের বলেছিলাম, তা তোমাদের রান্নাটাও করেছিলাম তখন দেখিয়েছিলাম। আর এখন খেতে বসবো, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম আরেকবার। সন্ধ্যে দিতে বসে গেছি, এই দেখো মোমবাতি জ্বালিয়েছি। আর মাহি বলছে হ্যাপি বার্থডে টু ইউ। আর জেঠু আছে কোনটা, ওই দেখো সবাই আছি আমরা। কি হ্যাপি বার্থডে টু ইউ? হ্যাপি বার্থডে না, যিশু বাবাকে কি যে বলছে হ্যাপি বার্থডে টু ইউ। বাবা রে, ভয় দেখিয়ে দিচ্ছে। তাই তাই বলে দাও। এ বাবা, মাথাটা খুলে গেল, খুলে দিচ্ছে। ডেকে দাও, ডেকে দাও, লাগিয়ে দাও, মাথায় লাগিয়ে দাও। ওর দেখেছো কত ভালো মেয়ে, দেখো ভালো কাজ করতে এসছে, দেখেছো? এই দেখো ভালো মেয়ে, এই দেখো লাগিয়ে দিচ্ছে। ভালো মেয়ে, ভালো মেয়ে, মাই ভালো মেয়ে। তো এখন আমি বসেছি সন্ধ্যে দিতে জানো তো, এই যে সন্ধ্যে দিতে বসেছি। আর এই যে দুষ্টুমিগিরি করছে, দুষ্টুমিগিরি করছে, ওগুলো ধরে না, এই যে দুষ্টুমিগিরি করছে, এই যে দেখেছো? একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে, ওর কাজ এটাই। আর আমি এখন বসেছি মায়ের কাছে, ওই যে দেখো মাতা মারিয়া, তার সন্ধ্যে দিতে বসেছি আর পুচকি খেলে। মাহিতে এতক্ষণ ধরে ছিল, খেলাধুলা করলো, দিয়ে গেল। আর এই যে আমি এখন বসে পড়লাম, আবার চা নিয়ে বসে পড়েছি। আর এই দেখো আজকে আবার ব্ল্যাক মানে চা, লাল চা আমাদের আজকে, তার কারণ দুধওয়ালা দিয়ে আসেনি, জানি না কেন আসেনি। তা এখন আমি বসলাম হচ্ছে বিস্কুট আর চা খেতে। তা ভালো বিস্কুটও দেখছি শেষের দিকেই আছে, তা আগে থেকে ঢেলে দিন। আর সকালবেলায় যেভাবে কাজের তালে থাকি না, মুশকিল হয়ে যায়। তা দেখো আজকে তোমাদেরকেও বলছি, চা বিস্কুট আমার সঙ্গে শেয়ার করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি আমার তরফ থেকে। এই দেখো সে একই বিস্কুট খেতে কিন্তু আমার দারুণ লাগে বলে এই বিস্কুটই খাই। তা বন্ধুরা আজকে মনে হচ্ছে ভিডিওটা অনেকটাই বড় হয়েছে, তোমরা কিন্তু ভিডিওটা দেখো আর তোমরা আমার সঙ্গে থেকো। তা বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার নতুন কিছু নিয়ে আবার আসছি। আর চাটাও খাই আর তার সঙ্গে বিস্কুটও খাই, তোমরাও খাও আর আমিও খাই।